আজকে আমরা ঘুরে দেখব ভাইজ্যাকের তৃতীয় দিনের সকালে যে সমস্ত সাইট সিনগুলো করা যায়। একমাত্র এখানেই রয়েছে চারিদিকে পাহাড় আর সমুদ্রে ঘেরা ভাইজ্যাক শহরের সাইট সিন। বিভিন্ন সামুদ্রিক সি বিচগুলো নিয়ে আজকে তোমাদের কাছে চলে আসবো। আই লাভ ভাইজ্যাক। सीजन में सर ज्यादा से ज्यादा बंगाली पीपल आता है। সুন্দর পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন। ভাইজ্যাকের একটা অন্যতম সমুদ্র সৈকত, পাহাড় সামনেই রয়েছে সমুদ্র সৈকত। দেখো, একদম পাহাড়ের সামনেই সমুদ্র সৈকত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ তৃতীয় দিনে ভাইজ্যাকে যে আর একটা সাইট সিন রয়েছে সেখানে কি দেখবো। আর আজকে এখন ঠিক সকাল 9:20 বাজে। আজকে সাইট সিনে কত সময় লাগছে, কিসে করে সাইট সিন করছি, কত টাকা ভাড়া, সেই গাড়ির ফোন নাম্বার, তার সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই বন্ধুরা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে। আজকে সকালে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, কারণ খেতে খেতে আবার সেই রাত। কারণ দুদিন না খেয়ে ভিডিও করছি তো আর ভালো লাগছে না। তাই চলো এখানে ইডলি হোক, ধোসা হোক, কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বেরোচ্ছি আজকে। আর তোমাদেরও কিন্তু এটাই বলবো যে তোমরা সবার প্রথমে সকালে খাওয়া দাওয়া করে গাড়িতে ওঠো, না হলে সারাদিন খাওয়ার সময় পাবে না। এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট, ইডলি, 2 পিস ইডলি 30 টাকা। ফাইনালি আমরা অটোতে উঠে পড়েছি। সর্বশেষ যে পয়েন্ট আজকে ভিমলি বিচ, সেই ভিমলি বিচের দূরত্ব 32 কিলোমিটার। আমাদের যে অটো ভাড়া সেটি হচ্ছে 1500 টাকা চেয়েছিল, দামাদামি করে সেই 1200 টাকার বিনিময়ে আজকে কী ঘুরতে পারছি সেটা তোমাদের সঙ্গে আজকে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আর তোমরা যদি ভাইজ্যাক ঘুরতে আসো, এই কাকার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসবে, তাহলে সঠিক ট্যুর গাইড পেয়ে যাবে, খুব সুন্দরভাবে বলেছে। তো চলো সোজা তোমার সঙ্গে দেখা হচ্ছে ভিমলি বিচে গিয়ে। সবার প্রথমে মনে রাখতে হবে ভাইজ্যাক ভ্রমণে গেলে মিনিমাম 3 থেকে 4 জন আসবে, তাহলে খরচাটা একটু কম হবে। ভিমলি বিচ যেতে যেতে মাঝখানে একটা স্পট পড়লো, রেড স্যান্ড হিল। মানে এটা মানে চারিদিকে জঙ্গল, একটা পাহাড়ের মধ্যে এই লাল বালি দেখতে পাচ্ছ, সেই কারণে নামটা হচ্ছে রেড স্যান্ড হিল। ঠিক আছে, রেড স্যান্ড হিল। এবার এইখানে বিভিন্ন রকম সিনেমা সিরিয়ালের শুটিং হয়। আর এখানে বর্তমানে ভেতরে প্রবেশ করে না, কারণ হচ্ছে একটাই, এখানে যে সমস্ত কাপেল বা যে সমস্ত ফ্যামিলি ঘুরতে আসে, এখানে কিছু খারাপ খারাপ ঘটনা ঘটে, চুরি হয়, মারামারি হয়। ঠিক আছে, ভেতরে অনেক মাতাল ফাতাল থাকে, যারা মদপথকে লোকাল যারা আছে তারা এখানে থাকে, সেই কারণে বেশি ভিতরে যাওয়ার প্রয়োজন নেই। এইখান থেকে আমরা ঘুরে চলে যাবো। এই হচ্ছে রেড স্যান্ড হিল, দেখতে পাচ্ছ। একমাত্র এইখানেই বোঝা যায় যে একদিকে প্রাকৃতিক শেষ হচ্ছে, আরেকদিকে প্রাকৃতিক রূপ শুরু হচ্ছে। মনে হয় যেন আমি হারিয়ে গেছি কোনো এক গহীন অরণ্যে বা কোনো এক অজানা দেশে। কিন্তু হ্যাঁ, এটা আমারই ভারতবর্ষ, অন্ধ্রপ্রদেশে। आज हम लोग क्या क्या घूमेंगे? आज बीमली, रेड सैंड हिल्स, तटलकोंडा नेचुरल लॉज, ऋषिकोंडा बीच, YSR व्यू पॉइंट, कोको एरिना बीच और कैलाशगिरी रोपवे, बांग्लादेश जहाज, लुम्बिनी पार्क। उसके बाद डायरेक्ट रेलवे स्टेशन। अच्छा, और ये घूमने के लिए टाइम कितना लगेगा? टाइम एक एक प्लेस में बच्चे से आता है ना, थोड़ा देर लगता है। कपुल और इंडिविजुअल आएगा तो थोड़ा फास्ट करता है, मगर बच्चे से साथ आएगा तो ना बहुत अच्छा सर। अच्छा अच्छा। और आपका ये जो पूरा दिन घुमाने के लिए आपका गाड़ी का रिजर्व भाड़ा कितना है? रिजर्व भाड़ा ये सभी प्लेस बोलेगा ना 1500 कम से कम, मगर आज बाबू बोला 1200 रुपया, दैट इज वो वाला बोला। और एक रेलवे स्टेशन में ड्रॉप करेगा। ओके, मैं मगर सीजन इज अगस्त टू जनवरी, दैट इज सीजन। ऑफ सीजन इज फरवरी टू जुलाई। सीजन में कितना रुपया भाड़ा अप डाउन होता है? सीजन में सर ज्यादा से ज्यादा बंगाली पीपल आता है। देयर रूम्स आर नॉट अवेलेबल एंड द बिजनेस आल्सो, ऑटोज आल्सो दे डिमांडेड मोर चार्जेस सर। अब अभी 1200 का है। ये सेम प्लेसेस वो सीजन में 3000 कम नहीं आया। आपका नाम और फोन नंबर बोलिए। मेरा नाम काशी बाबू, मेरा फ़ोन नंबर 9490076145। थैंक यू।
তাহলে আমরা তো এই আঙ্কেলের সঙ্গে কথা বলে নিলাম, সিজন অফ সিজনের ভাড়া বলে দিল, ঠিক আছে। এই আঙ্কেলের সঙ্গে কথা বলে তোমরা নিয়ে যেতে পারো, যোগাযোগ করে যেতে পারো। তো মনের মানুষকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ুন ভাইজ্যাক সিটি ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম সাইট সিনের মধ্যে এটি একটি অন্যতম সমুদ্র সৈকত ভিমলি বিচ। এখান থেকে আমি একটা সানগ্লাস কিনে নিলাম। খুব কম পয়সায় সানগ্লাস পাওয়া যাচ্ছে, তোমরাও ইচ্ছা করে কিনতে পারো। এবার হ্যাঁ, প্রথমেই তোমাদের আমি খরচের ব্যাপারে একটু কথা বলে দিই। আমরা গাড়ি রিজার্ভ করেছি 1200 টাকার বিনিময়ে। তোমরা আসবে গাড়ি 1500 থেকে 2000 টাকায় হয়ে যাবে এত সুন্দর সাইট সিনগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখার জন্য। তোমরা মিনিমাম 3 থেকে 4 জন আসলে তাহলে জনপ্রতি 400 থেকে 500 টাকা করে ভাড়াতে হয়ে যাবে আজকের ভ্রমণের গাড়ি। আর সারাদিনে তোমরা খাবে 100 থেকে 200 টাকা, তাহলে হয়ে গেল। আর যেখানে যেখানে যে টিকিট মূল্য পড়ছে সেগুলোও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দেব। তো চলো দেখতে থাকো মনের মানুষকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে ঘোরার একটা সুন্দর ডেস্টিনেশন ভাইজ্যাক ভ্রমণ। প্রকৃতির ভাঙাগড়া খেলায় ভাইজ্যাক শহরকে এমনভাবে সৃষ্টি করেছে, এটা এক অনন্য, একটা অটুট মেলবন্ধন, যেখানে চারিদিকে রয়েছে ভাইজ্যাক শহরের চারিদিকে পাহাড় ও সমুদ্রের একটা মেলবন্ধন। প্রাকৃতিক সৌন্দর্য ডালি হাত বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র ভাইজ্যাক শহরে। সকল ভ্রমণ পিপাসু বাঙালিরা প্রতি বছরই এখানে লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু আসে এই ভাইজ্যাক শহরে। আমরা দুদিন ধরে তো ভাইজ্যাক সিটি ঘুরছি, তার মাঝখানে প্রায় 3-4টে সমুদ্র সৈকতও দেখলাম। কিন্তু আজকে যে সমুদ্র সৈকতটি দেখলাম ভিমলি বিচ, এটি হচ্ছে সমুদ্র ও নদীর মিলন স্থান। এই অন্ধ্রপ্রদেশের এটি একমাত্র বিচ যেখানে সমুদ্র নদীর মিলন স্থান, ভিমলি বিচ। তো তোমরা এখানে আসতে পারো। আর এর পরবর্তী আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি, পরবর্তী সাইট সিন, পরবর্তী স্পট, সেটি থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমি এই মুহূর্তে চলে এসেছি আজকের দ্বিতীয় সাইট সিন, তোতলাকুন্ডা ন্যাশনাল আর্চ। আর এটি হচ্ছে বহু বছর ধরে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় পাথরে একটা সুন্দর আর্চ তৈরি হয়েছে, যেইখানে বিভিন্ন পর্যটকরা আসলে যায় নিজেদের কিছু মুহূর্ত ফ্রেম বন্দি করতে বা ভিডিওগ্রাফি করতে। তাই আমরাও সেখানে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। তো চলো। আর এটি হচ্ছে খুব সুন্দর একটা সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের বুকে, তোতলাকুন্ডা ন্যাশনাল আর্চ। এটি সৌন্দর্য ডালি বাড়িয়ে দিয়েছে ভাইজ্যাক শহরে, এটা এমনিই নয়। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা অনবদ্য আর্চ, যেটি সামুদ্রিক ঢেউয়ে বছরের পর বছর এই জিনিসটা তৈরি করেছে, যেখানে সকল পর্যটক এইখানে আসে সেলফি তুলতে, ফটো তুলতে, ক্যামেরা বন্দি করতে। তাই আমরাও চলে এসেছি, তোমরা আসলে এখানে অবশ্যই আসবে। ঘুরতে ঘুরতে এখন ঘড়ির সময় ঠিক 1:55, আর আমরা এই তোতলাকুন্ডা বিচের থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের আজকে 3 নম্বর স্পট সাইট সিন। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরবর্তী যে সাইট সিন রয়েছে সেখানে গিয়ে। আজকে আমাদের ভ্রমণ স্পটের মধ্যে এটি হচ্ছে 3 নম্বর স্পট। আর ঘড়িতে সময় বলছে এখন ঠিক 1:10। আর এখন আমি চলে এসেছি ঋষিকোন্ডা বিচ। ঋষিকোন্ডা বিচের আগে এখানে রয়েছে বেশ ভালো একটা জমজমাট মার্কেট, যেটা আমাদের দীঘাতে যেমন থাকে, পুরীতে যেমন থাকে, অন্ধ্রপ্রদেশে বিশাখাপট্টনম ঘুরতে এসে এই প্রথম একটা এত সুন্দর একটা বিচ মার্কেট দেখলাম, যেখানে সমস্ত প্রয়োজনীয় জিনিস, ড্রেস, স্নান করার ড্রেস, চপ্পল, টুপি, সানগ্লাস সব কিছু পাওয়া যাচ্ছে, খাওয়ার দোকান। তো চলো এবার আমরা বিচের দিয়ে যাই, তো বিচটা দেখি, ঘুরে বেড়াই। এই হচ্ছে মার্কেট, দেখতেই পাচ্ছ ভালো বড় মার্কেট। এখানে 2 হুইলার 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা যারা ফ্যামিলি বা বাচ্চা নিয়ে আসবে তাদের উদ্দেশ্যে বলি, এখানে বেশ কিছু ক্যামেরাম্যান ঘুরে বেড়ায়, তারা ফটো তোলার জন্য ঘুরে বেড়ায়, কিন্তু তারা বলে যে 20 টাকা দিয়ে ফটো তুলে দেবে, তোমার মোবাইলে ট্রান্সফার করে দেবে। তাদের চক্করে পড়বে না, তারা কিন্তু ছবি তুলে বিভিন্ন রকম ক্রাইমের সঙ্গে যুক্ত থাকতে পারে। এখানে যেটা আমাদের যে অটো দাদা যে আছে সে বললো ছবি তুললে পরে বললো 600 টাকা 700 টাকা এরকম বিলও তুলে দেয়, বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলে বাইরে থেকে আসা
দর্শনার্থীদের। তাই সকলকে বলছি বি কেয়ারফুল। চলো আমরা বলতে বলতে চলে এসেছি ঋষিকোণা বিচ। এখানে রয়েছে লেগ ম্যাসাজ, এখানে রয়েছে হান্টার গাড়ি, বালিতে চলা যে গাড়ি সেই গাড়ি দেখতে পাচ্ছ, আর ওইখানে ড্রেস চেঞ্জিং রুম। আর এই হচ্ছে ঋষিকোণা বিচ। এখানে ভাইজ্যাকের একটা অন্যতম সমুদ্র সৈকত ঋষিকোণা বিচ, সেইখানেই চলে এসেছি আমি, দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে দুপুর 1:15, হাজার হাজার লোক এখানে সমুদ্র সৈকতে স্নান করছে। এটা দীঘা না ভাই, এটা বোঝার কোনো উপায় নেই। দীঘাতে যে সমস্ত রাইডগুলো আছে সেগুলো এখানেও রয়েছে, অ্যাক্টিভিটিসগুলো তোমরা চাইলে এই অ্যাক্টিভিটিসগুলো ইউজ করতেই পারো। কিন্তু সত্যি অসাধারণ একটা প্লেস, কারণ তার পেছনে রয়েছে পাহাড়, সামনে রয়েছে সমুদ্র সৈকত। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা কম্বিনেশন একমাত্র এই বিশাখাপত্তনম ভাইজ্যাকে আসলেই পাওয়া যায়। ওয়াও क्या चीज है। আর এইখানে হেঁটে কিছুটা যাওয়ার মতো, ঠিক সেম টু সেম দীঘার মতো পাথর দিয়ে কিছুটা রাস্তা করে রাখা হয়েছে, আমরা সেই দিকেই যাচ্ছি। এখানে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোও ঠিক দীঘার মতনই, অনেকেই ইউজ করছে। দেখো এই দেখো বোট রাইডিংয়ে যাচ্ছে। সব কিছু ঘুরতে ঘুরতে চলে আসলাম এই পাহাড়ি পাথরের পথ ধরে সমুদ্রের কিছুটা গভীরে। হ্যাঁ ঠিক, শুধু আমি একা না, আমার সঙ্গে রয়েছে এখানে আরও অনেক পর্যটক, যারা নিজের নিজের আত্মীয় পরিজনের সঙ্গে এসে আনন্দ করছে। তাই আমি হেঁটে অনেকটাই চলেছি, এসে এখানে বসে বলেছি তোমাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করার জন্য। সাবধানে আসবে, ফটো তুলবে, সাবধানে যাবে। দারুণ জায়গা, অপার সুন্দর একটা পরিবেশ। তো দেখো ভ্রমণ পিপাসু বাঙালিরা দীপুদার ডাকে দীঘাপুরি দার্জিলিং তো অনেকেই গেছেন, কিন্তু এবার একটু পরিবর্তনের সময়ে পরিবর্তন করে নতুন টেস্টের পালা। চলে আসুন ভাইজ্যাক শহরে। আর এই ঋষিকোণা বিচে সমস্ত ঘোরা হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। এইবার আমরা যাব আমাদের এর পরবর্তী ডেস্টিনেশন, পরবর্তী গন্তব্যস্থলের দিকে। তো চলো দেখতে থাকো। আমরা অবশেষে এসে পৌঁছেছি কোকো এরিনা বিচ। মতলব এই কোকোনাট গাছ আছে, নারকেল গাছ আছে, আর ধিপ করে একটা নাম দিয়ে কোকো এরিনা বিচ বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এর কোনো মাথা আর মুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না, মানে একটা স্পট হয়ে গেলেই আর কি হয়ে গেল। তো যাই হোক, ভাড়া দিয়েছি, রিজার্ভ করেছি, ঘুরতে নিয়ে এসছে ঘুরে, পেছনে গাড়ি দাঁড়িয়ে 10 মিনিটের মধ্যে চলে আসলাম কোকো এরিনা বিচ। এখানে যারা তোমরা প্যারাগ্লাইডিং করবে তারা করতে পারো। মানে এটা কীরকম প্যারাগ্লাইডিং তোমাদের বলি, গাড়ির পেছনে প্যারাশুট দড়ি দিয়ে বাঁধা থাকবে, প্যারাশুটের লোক বসে থাকবে, গাড়ি চালাতে চালাতে আসবে, এই টাইপের। হ্যাঁ, তো চলো দেখো কোকো এরিনা বিচ। কোকো এরিনা বিচ। ভাইজ্যাক শহরে ঘুরতে আসলে এই সামুদ্রিক বিচগুলো সত্যি মন কেড়ে নেওয়া একটি আকর্ষণীয় বিচ। একদম নির্জন ফাঁকা একটা দ্বীপ, যেখানে সন্ধ্যাবেলায় মনের মানুষকে নিয়ে এসে 2-4 ঘন্টা টাইম কাটিয়ে যাওয়ার মনোরম একটা পরিবেশ। হানিমুন স্পট এগুলোকেই বলা হয়। একদম নির্জন ভার্জিন দ্বীপ কোকো এরিনা বিচ। এই কোকো এরিনা বিচ থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, পরবর্তী ভ্রমণ স্পট। তো চলো, তবে কোকো এরিনা বিচটা একদমই ফাঁকা, কোনো দোকানপাট সেরকম কিছু নেই, বালি প্রচণ্ড গরম। আসলে তোমাদের একটা কথা বলছি বারবার, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সিজনটা একদম পারফেক্ট টাইম। আর এই ফেব্রুয়ারি মাস আমাদের কলকাতায় ঠান্ডা, কিন্তু এখানে প্রচণ্ড গরম। বালিতে পা লাগলে পা বুঝতে পারছি যে কী গরম কাকে বলে। তো চলো, এই ভার্জিন দ্বীপ থেকে আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থলে থেকে পৌঁছে যাই। ভাইজ্যাক শহরের চারিদিকে যে সমস্ত সমুদ্র সৈকতগুলো রয়েছে সেগুলো হানিমুন কাপেলদের জন্য সঠিক জায়গা। আপনারা নিজের মনের মানুষ অথবা প্রিয়জনদের নিয়ে আসতেই পারেন ভাইজ্যাকের এই সুন্দর সুন্দর সমুদ্র সৈকতগুলো উপভোগ করতে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি ওয়াইএসআর ভিউ পয়েন্ট। এই হচ্ছে ওয়াইএসআর ভিউ পয়েন্টে লেখা আছে আই লাভ ভাইজ্যাক। অসাধারণ একটি ভিউ পয়েন্ট,
যেটা এই সমস্তটা পুরো পাহাড়ের কোলে, অসাধারণ দুর্দান্ত একটি রাস্তা। আর এই হচ্ছে পাশ দিয়ে ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছ। এইখান দিয়ে নেমে একটু আলাদা টাইপের একটা ভিউ পয়েন্ট। ওয়াও, সুন্দর একটা বিচ, সুন্দর। আগের যে আমরা বিচটি দেখলাম কোকোনাট বিচ ভিউ পয়েন্ট, তার থেকে এটি আলাদা। এখানে একটি তুলসী মাতার বেদি রয়েছে, তার উল্টো দিকে রয়েছে একটা মন্দির। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, সমুদ্র নগরী ভাইজ্যাক শহরের আনাচে কানাচে রয়েছে সমুদ্র পাহাড়ে ঘেরা এক ছোট্ট রাজ্য ভাইজ্যাক। আর সেই ভাইজ্যাকেরই চারিদিকে রয়েছে প্রচুর সমুদ্র সৈকত। আমরা এখান থেকে বেরিয়ে আমাদের এর পরবর্তী গন্তব্যস্থল, পরবর্তী ভ্রমণ স্পটের দিকে এগিয়ে যাব। হচ্ছে টেরিডি পার্ক। প্রবেশ করে গেলাম টেরিডি পার্কে। আর এই পার্কে কোনো রকম প্রবেশ মূল্য নেই। তো চলো পার্কে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিই। আর এইখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। দেখো, এখানে কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, মনের মানুষ ছাড়া টেরিডি পার্কে আসবে না। আর এই হচ্ছে বাংলাদেশের জাহাজ। নিচে অনেক দর্শনার্থী গিয়েছে, দেখতেই পাচ্ছ। হাইপং 45 MV MAAHT 194 দেখতেই পাচ্ছ। হচ্ছে এটিকে নতুন করে রিপেয়ারিংয়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে আমাদের পরবর্তী স্পট কৈলাসগিরি পাহাড়। কৈলাসগিরিতে উঠতে গেলে রোপওয়ের ব্যবস্থা রয়েছে। তো রোপওয়েতে কত টাকার টিকিট, এন্ট্রি ফি কী আছে, তার সমস্ত ইনফরমেশান থাকছে এই ভিডিওতে। চলো। এই হচ্ছে কৈলাসগিরি রোপওয়ে। ওয়েলকাম টু কৈলাসগিরি রোপওয়ে। অ্যাডাল্টদের জন্য 150 টাকা, চিলড্রেনদের জন্য 80 টাকা, 4 থেকে 7 বছরের জন্য। আর এটি প্রত্যেক দিন 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকে। তাছাড়া খোলে সকাল 11টা থেকে 12টা 40, তারপর আবার 2টো থেকে 6টা 30, আর ক্লোজিং হয় 7টায়। প্রত্যেক মাসে 19 তারিখে এটা মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকে। বাদ বাকি তোমরা স্টপ করে দেখে নিও। তো চলো রোপওয়েতে প্রবেশ করে যাই। এখানে কাউন্টার, টিকিট কাটতে হবে 10 টাকা করে টিকিট। টিকিট সকলের জন্য ধার্য। টিকিট কেটে উপরে প্রবেশ করতে হবে। আর এইখানে টিকিট চেকিং হবে, চেকিং করে উপরে রোপওয়ে যেখানে আছে সেইখানে রোপওয়ের টিকিট আলাদা। রোপওয়ের টিকিট কেটে তারপর রোপওয়েতে প্রবেশ করতে হবে। তো চলো আমরা এখন টিকিট চেকিং করিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে কাউন্টার। আপ অ্যান্ড ডাউন 150 রুপিয়া। আর 4 থেকে 7 বছরের 80 টাকা। কাউন্টার থেকে আমরা 3টে টিকিট কেটে দিচ্ছি। 3টে টিকিট কেটে এই প্রবেশ করলাম এদিকে। এই প্রবেশ করলাম। আর এখানেও রয়েছে দোকান, তোমরা এখান থেকেও কিছু কেনাকাটা করে নিতে পারো। এই হচ্ছে রোপওয়ে আমাদের ছেড়ে দিয়েছে, এখন উপরে উঠছি, দেখতেই পাচ্ছ। একদম কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো উপরে। দেখো পাশ দিয়ে নেমে গেল আরেকটি রোপওয়ে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে ঋষিকেশে মনসা দেবী টেম্পেল বা চণ্ডী দেবী টেম্পেলে ওঠা রোপওয়ে। তারপর এরকম দীঘার কমলাবতী পার্কের রোপওয়ে। কিন্তু আজ চলে এসেছি অন্ধ্রপ্রদেশের কৈলাসগিরি পাহাড়ের রোপওয়ে। অসাধারণ এই ফিল। কিন্তু কৈলাসগিরি পাহাড়ের বেশি না, 2-3 মিনিট সময় লাগলো। 150 টাকা টিকিট অনেক বেশি। কারণ এর আগে আমি ঋষিকেশের 2 জায়গায় উঠেছি। দীঘাতে উঠেছি, দীঘাতে 80 টাকা। ঋষিকেশে মনসা দেবী টেম্পেলে 120 টাকা, চণ্ডী দেবী টেম্পেলে 220 টাকা। কিন্তু এটা 2 মিনিট সময় প্রচুর বেশি। তো চলো আমরা এখন ভিউ এনজয় করি। এইখানে ওয়াও, দারুণ জিনিস।
কৈলাসগিরি পাহাড়ে রয়েছে অনেক অ্যাক্টিভিটিস, তার সঙ্গে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর ফ্রিজে খেলার জিনিস। হর্স রাইডিং আছে, টয় ট্রেন আছে, আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। রাস্তায় গেলে তোমরা এখানে জিপ লাইন পেয়ে যাবে আর স্কাই সাইক্লিং পেয়ে যাবে। চলো আমরা আস্তে আস্তে আগেই যাই, দেখি জিপ লাইন বা স্কাই সাইক্লিংয়ে কত টাকা কি টিকিট মূল্য রয়েছে সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যদি আমরা না আসতাম এই কৈলাসগিরি পাহাড়ে তাহলে সত্যি মিস করে যেতাম অনেক কিছু। মেন স্পটগুলোর মধ্যে আজকের দর্শনীয় স্থান আমার মনে হলো কৈলাসগিরি, কারণ এখানে বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য রয়েছে অনেক অ্যাক্টিভিটিস, সঙ্গে বাবা ভোলেনাথ ও পার্বতীর যুগল মিলন বন্ধন। তো চলো সেই সমস্ত কিছু শেয়ার তোমাদের সঙ্গে করছি। তো চলো আমরা এখন ভগবান দর্শন করে নিই। প্রচুর এই মুহূর্তে দর্শনার্থী। এই হচ্ছে কৈলাসগিরি পর্বতের প্রধান জিনিস, যেটি হচ্ছে ভগবান শিব পার্বতী রয়েছে। আপনারা যারা বিশাখাপট্টনম ভাইজ্যাক ট্যুর গাইড করতে আসছেন তারা অনেকেই জানেন যে কৈলাসগিরি পাহাড় রয়েছে, তাতে ভগবান শিব পার্বতী রয়েছে, তাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। অসাধারণ লাগছে এই ভগবানের যুগলবন্দি এই ফ্রেমটি, অভূতপূর্ব এক দৃশ্য। দেখো এখানে হচ্ছে লাভ সেলফি পয়েন্ট, আর এই হচ্ছে জিপ লাইনে করে আসছে, দেখতেই পাচ্ছ। একটু জুম করে তোমাদের দেখাই। এই হচ্ছে এইটুকু জিপ লাইন, 500 টাকা টিকিট, 500 টাকা। এই যে জাস্ট এখান থেকে ওই টাওয়ার পর্যন্ত মাত্র না, অনেকটা বেশি টাকা, 500 টাকা, দেখতেই পাচ্ছ। আর এই যে সাইকেলিং করছে, তো যদি করতে চান করতে পারেন, আমার মতে এখানে না করাটাই বেটার। আর যে অ্যাডভেঞ্চার এখানে রয়েছে টিকিট কাউন্টার, দেখতেই পাচ্ছ। এই প্রত্যেক দিন সকাল 9:30 থেকে রাত্রি 7টা পর্যন্ত, লাঞ্চের টাইম 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকবে। আর এখানে রয়েছে যে প্রাইস লিস্ট, দেখো জিপ লাইন 350, স্কাই সাইক্লিং 350, জিপ লাইন আর স্কাই দুটো একসঙ্গে সাইক্লিং করতে গেলে 600, কাপল কম্বো 600, কাপল প্যাকেজ 1200, জিপ লাইন দুটো আর দুটো সাইক্লিং, আর ফ্যামিলি কম্বো 4টে জিপ লাইন আছে, 4টে সাইক্লিং 1200, 2400। এই হচ্ছে এই কাউন্টারে এখানে রয়েছে। তোমরা এটাকে পজ করে একবার দেখে নিও। দেখো এইখান দিয়ে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, অসাধারণ একটা ভিউ পয়েন্টে চলে এসেছি আমরা, যেখানে মানুষে সেলফি তুলতে ব্যস্ত। বাহ, কি দারুণ একটা জায়গা, অসাধারণ একটা প্লেস। এখান দিয়ে রয়েছে টয় ট্রেনের রাস্তা, আর তারই পাশে রয়েছে বঙ্গোপসাগর, পাহাড় শহর, তার পাশে বঙ্গোপসাগর, দেখতে পাচ্ছি। ঘড়ির সময় এখন 4:30, আর আমরা কৈলাসগিরি পাহাড় থেকে এখন নিচের দিকে যাচ্ছি। এরপরে আমাদের পরবর্তী যে সাইট সিন রয়েছে সেটিতে, তার উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। দেখো দেখো পুরো ভাইজ্যাক সিটি, দেখো এই হচ্ছে পুরো ভাইজ্যাক সিটি, আর তার পাশে রয়েছে অসাধারণ লাগছে, অসাধারণ সমুদ্র নগরী, দেখতেই পাচ্ছ। আমরাও নামছি পাহাড়ের থেকে, সামনে সমুদ্রের পাশে এক সুবিশাল শহর, দেখতেই পাচ্ছ। কৈলাসগিরি থেকে আমরা এখন চলে এসেছি লুম্বিনী পার্ক, আর আজকের আমাদের অন্তিম পর্যায়ে চলে এসেছি, অন্তিম ডেস্টিনেশন লুম্বিনী পার্ক। আর এদিকেই অনেকে বুদ্ধিস্ট মনেস্ট্রি বলে চেনে, কারণ এখানে রয়েছে ভগবান বুদ্ধদেবের একটা বড় মূর্তি। তো চলো আমরা প্রবেশ করছি, আর এখানে এন্ট্রি ফি এক একজন 10 টাকা করে। তো চলো আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। লুম্বিনী পার্কটি 10 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করে যাচ্ছি। আর এই লুম্বিনী পার্কটি অ্যাকচুয়ালি এটা বৌদ্ধদেবের একটি ধার্মিক স্থান। বৌদ্ধদেব এখানে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে, আর এটি অ্যাকচুয়ালি 10 টাকার টিকিট না, এটা ডোনেশন। আর এটি সুন্দর একটা প্রকৃতির মাঝখানে এই লুম্বিনী পার্কটি, সুন্দর গাছপালা দিয়ে চারিদিকে পাহাড়, পাশে সমুদ্র, এক অনবদ্য দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ পর্যটকদের। তাই এটিও আমরা দর্শন করে নিলাম। তো চলো। এই মুহূর্তে বিকেল 5:05, আর বেরিয়ে যাচ্ছে লুম্বিনী পার্ক থেকে। আর এরপরে আমরা যাব আমাদের যে অটো
আঙ্কেল আছে, সে আমাদের নামিয়ে দেবে আমাদের স্টেশন, অর্থাৎ ভাইজ্যাক টাউনে, ভাইজ্যাক যে স্টেশন আছে সেই স্টেশন নামিয়ে দেবে। তো চলো সোজা তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। অটো ভাড়া 400 টাকা, 200 টাকা খাওয়া, 600 টাকা, কৈলাসগিরি পাহাড়ে প্রবেশে 10 টাকা, লুম্বিনী পার্কে প্রবেশে 10 টাকা। জনপ্রতি 620 টাকায় ঘুরে দেখুন এইভাবে। আমাদের এই ট্যুর গাইডটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, কারণ তোমাদের একটা শেয়ার, একটা লাইক, কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। আর বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে, নতুন আরেকটা ডেস্টিনিতে। গুড নাইট বন্ধুরা, বাই।